মানুষের জীবনে বিপদ-আপদ থাকতে পারে, ভালো-মন্দ থাকতে পারে অথবা যেকোনো পরিস্থিতিতেই ফেসবুকে একদিন অ্যাক্টিভ না থাকলেই দেখা যায় পেজটা ডাউন হয়ে যায়। তবে আমার মনে হয় এই নিয়মটা ভালো না। আসসালামু আলাইকুম সবাইকে। বেশ 2 দিন ধরেই আমার খুব বেশি ব্যস্ততা চলছে। বাবুকে স্কুলে নিয়ে যাওয়া, আসা, আবার ঘর সামলানো সবকিছু মিলিয়ে আসলে দিন চলছে খুব বেশি ব্যস্ততার মধ্যে। কিন্তু এই মধ্যে ফেসবুকে আমি আবার সময়ও খুব বেশি ভালো করে দিতে পারছি না। দেখা যায় এত কিছু করার পর শরীর খুব ক্লান্ত হয়ে যায়। তখন মনে চায় অবসর সময়টা একটু রেস্ট করি। কিন্তু তখন যে আমি ভিডিওটা এডিট করব, ভয়েস ওভার দিব, আবার থাম্বনেইল বানিয়ে ফেসবুকে আপলোড করব, এত কিছু আসলে ধৈর্য কুলায় না। কারণ দেখা যায় বেশ কয়েকবার বাহিরে যাওয়া লাগতেছে আমার। তো বিভিন্ন কাজের প্যারায় আমার আসলে ফেসবুকে খুব বেশি একটা টাইম দেওয়া হচ্ছে না। কিন্তু আশা করি আপনারা সবাই বুঝবেন এবং আমার পাশেই থাকবেন। আমি কিন্তু একটা পোস্ট করে হলেও ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। প্রতিদিন রিলস না দিয়েও কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকা যায়, একটা ছবি পোস্ট করে হলেও। কিন্তু ওই যে কমেন্ট না করলে, লাইক না দিলে এঙ্গেজমেন্ট কমে যায় এবং পেজ ডাউন হয়ে যায়। যেহেতু আমাদের পেজটা এখন আপগ্রেডিং হচ্ছে, মানে উন্নতর দিকে যাচ্ছে, এই ধরনের পেজগুলোর জন্য অ্যাক্টিভিটিটা খুব বেশি জরুরি। কিন্তু আমাদের একদিনও যদি অ্যাক্টিভ না থাকা হয় তাহলে দেখা যায় পেজটা ডাউন হয়ে যায়। আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। মানুষের যে কোনো ধরনের পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে অ্যাক্টিভ থাকা আসলে সবসময় হয় না। যাই হোক, সেদিন একটু মোরগ পোলাও রান্না করে নিচ্ছিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মোরগ পোলাও রান্না করেছি, আর আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে। জানি না আমাদের সবার কাছে ভালো লেগেছে কিনা, তবে সবাই বলেছিল তাদের কাছেও খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এইভাবেই ব্যস্ততার মাঝখানে কাটছে আমার দিনকাল। একসময় ব্যস্ততা কমে যাবে, আবারও আপনাদের সাথে অ্যাক্টিভ হব। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পেজের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।